আজকে আমি করব গাটি কচুর চোকলা ভাজা। এই দেখো গাটি কচুর চোকলাগুলো কেটে নিয়েছি। এই যে এবার ভালো করে ধোবো, ভালো করে ধোবো। আমার ধোয়া হয়ে গেছে চোকলাটা। এবার আমি জল থেকে আস্তে আস্তে করে তুলে নেবো। ধুয়ে এ দেখো তুলে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দেবো, একটু হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, একটু মিষ্টি দিচ্ছি, বেশি না অল্প একটু মিষ্টি দেবো, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বেসন দিয়ে দিচ্ছি, অল্প করে বেসন। চালের গুঁড়ো সব দিয়ে এবার একসঙ্গে মাখবো, মেখে কিছুক্ষণ রেখে দেবো। এই যে সব মেখে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ছাড়ছি, কড়া করে ভাজা হবে। অনেকে ভাবছো আবার এই আবার কচু চোকলা ভাজা কি, খুব ভালো লাগে খেতে, দেখবে তোমরা খেয়ে। এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। গরম হয়ে গেছে, এবারে এগুলো সব ছেড়ে দেবো। একসঙ্গে ছাড়তে পারো, আমি একটা একটা করে ছাড়ছি। অনেকে কচুর চোকলা ভাজা শুনুন, কচুর চোকলা ভাজা অনেকে বলছে, তো ওই জন্য আজকে রেসিপি তোমাদের করে দেখালাম। এক পিঠ ভাজা হয়ে গেলে এক পিঠ ভেজে দেবো। এটা আমরাও জানতাম না, এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা, তাই তোমাদের আজকে রেসিপিটা করে দেখালাম। যদি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আমার সব যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। দেখো আমার কচুর চোকলা ভাজা কমপ্লিট। আমার চোকলা ভাজা কমপ্লিট, কচুর চোকলা ভাজা। এবার আমি চোকলাগুলো সব তুলে দেবো।